আজকে ভিডিওতে আমরা দেখে নেবো মাল্টিপল ক্যান্ডেলস্টিক থ্রুতে কি করে আমরা একটা সুন্দর ট্রেড প্ল্যান করতে পারি। আর এর আগে দুটো এপিসোডে আমরা দেখেছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিন। যদি আপনি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। আর ওই ভিডিও দেখার পর আপনার যদি মনে হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখতে পারেন, তাহলে আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ক্যান্ডেলস্টিকের বেসিক সম্বন্ধে জানতে গেলে আপনার এই তিনটে ভিডিও কিন্তু দেখা খুবই প্রয়োজন। আর এই তিনটে ভিডিও দেখার পরে আমি কিন্তু একটা স্পেশাল ভিডিও ক্রিয়েট করব, আর সেটা কি নিয়ে সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কারণ পুরোটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা কেন আমি বলছি এত স্পেশাল হবে। তো ভিডিও এন্ডে আমি আপনাকে বলে দেবো ভিডিওটা কি নিয়ে অ্যাকচুয়ালি হতে চলেছে। তো বন্ধুরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয় অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা আজকে শিখবো মাল্টিপল ক্যান্ডেলস্টিক। আর এর যে প্রথম ক্যান্ডেলস্টিকটা তার নাম হচ্ছে মর্নিং স্টার, আর এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। ওকে, এর ক্রাইটেরিয়াগুলো আমরা ফার্স্টে দেখে নেব। প্রথম ক্রাইটেরিয়া আমাদের কি হবে? ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা ফার্স্ট ক্যান্ডেলটা রেড হতে হবে। ফার্স্ট ক্যান্ডেল শুড বি রেড। ওকে, সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা আমরা দেখে নেব। এই যে ফার্স্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলের নিচে একটা ছোট্ট এরকমভাবে স্পিনিং টপ, আমরা বলতে পারি স্পিনিং টপ, এরকমভাবে একটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হবে। আর যেটা হালকা একটু গ্যাপ ডাউন ওপেন হবে। দেখো এই জায়গাটা ধরুন ওপেন হবে, আবার হালকা একটু বায়ার্সনেস দেখা যাবে। ঠিক আছে, বায়ারদের, তো বায়াররা ওপরে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে এই জায়গাটা এই যেখানে গিয়ে ক্লোজ করে দেবে। ওকে, তার মানে এটা একটা গ্যাপ ডাউন হলো। তো আমাদের সেকেন্ড পয়েন্টটা কি থাকবে? গ্যাপ ডাউন। সেকেন্ড ক্যান্ডেল আমরা একটা গ্যাপ ডাউন দেখব। আচ্ছা, তো থার্ড পয়েন্ট আমাদের কি হবে? থার্ড পয়েন্ট এই যে এখান থেকে কিছুটা আবার গ্যাপ আপ নিয়ে নেবে। গ্যাপ আপ মানে এখানে ওপেন হবে। এটা কোন ক্যান্ডেলটা ওপেন হবে? থার্ড ক্যান্ডেলটা। আমাদের থার্ড ক্যান্ডেলটা এই সেকেন্ড ক্যান্ডেলের থেকে গ্যাপ আপে ওপেন হবে। আর ওপেন হয়ে এখানে পুরো হাভিনেস থাকবে বায়ারদের, আর প্রাইসটাকে সে ওপরে নিয়ে চলে যাবে, এখানে গিয়ে ক্লোজ হবে। আরেকটা জিনিস দেখুন, এই যে এই ক্যান্ডেলটা ছিল, এটার হাই যেটা ছিল, এই যে এই হাইটা ছিল, এই হাইটাকে যদি এই ক্যান্ডেলটা ব্রেক না করে তাহলে আরও ভালো আমরা কিন্তু আপার মুভমেন্ট দেখতে পারবো। ঠিক আছে, এবার এরকমও নয় যে এটা এটা এখানেই শেষ হয়ে যাবে। এটা হলেও এই হাইটাকেও ক্রস করতে পারতো, এরকমও হতে পারতো। তখনও কিন্তু এটাকে আমরা কিন্তু মর্নিং স্টারই বলতাম। কিন্তু আমরা কি চাইছি দেখুন, আমরা বলার চেষ্টা করছি মানে এই যে এই হাইটা ছিল, এই হাইটাকে যদি এই হাইটা ক্রস না করে তাহলে কিন্তু পরের যে ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু আমরা বুলিশনেসটা আরেকটু বেশি দেখব। এই যে এই ক্যান্ডেলটা যখন ওপেন হবে আমরা কি করব? আমাদের এন্ট্রি নিয়ে নেব। এই ক্যান্ডেল ওপেন আপনি নিতে পারেন, বা এখানেও নিতে পারেন, ক্লোজিংও নিতে পারেন। যদি ক্লোজিংয়ে নেন এখানে আপনার এন্ট্রি হয়ে যাবে। দেন আপনি স্টপ লস কোথায় দেবেন? স্টপ লসটা রাখবেন হচ্ছে এই এই যে ক্যান্ডেলটা রয়েছে এর নিচে একদম। এখানে কি হলো ব্যাপারটা ভালো করে বুঝুন। এইটা ফার্স্ট ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, মানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হলো। সেকেন্ড যে ক্যান্ডেলটা হবে সেটা একটা হালকা গ্যাপ ডাউনে ক্রিয়েট হবে, তারপরে উপরের দিকে আস্তে করে উঠবে। থার্ড যে ক্যান্ডেলটা হবে সেটা একটা গ্যাপ আপ হবে। গ্যাপ আপ হয়ে সেই বায়াসনেসটা একটু বেশি থাকবে, বায়ার এখানে হাবি থাকবে, প্রাইসটাকে উপরে তুলে দেবে। এই হাইটে যদি ব্রেক না করে আমাদের ভালো, ব্রেক করলেও এটা আমরা মর্নিস্টারই বলবো। যদি ব্রেক না করে কি করব আমরা? এখানে আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। এই ক্যান্ডেল যে ক্লোজ থাকবে এখানে আমরা এন্ট্রিটা নিয়ে নেব, মানে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। ওকে, আমাদের স্টপ লস কোথায় লাগাবো? আমরা এখানে একটা স্টপ লসটা আমাদের লাগিয়ে নেব, লাগিয়ে আমরা ট্রেডটা নিয়ে নেব ফর আপ মুভমেন্ট। আশা করি বোঝা গেল। আর এটা আমি প্রথমে বলে দিই, এটা একটা বুলিশ ক্যান্ডেল আমি প্রথমে বলে দিয়েছিলাম। আর বুলিশ ক্যান্ডেলটা কোথায় ক্রিয়েট হয়? আমাদের কিন্তু এটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হয়। তার মানে এই আগের যে ক্যান্ডেলগুলো ছিল তাও কেমন ছিল? এরকম ছিল, এরকম ছিল। আগে যে ক্যান্ডেলগুলো সেগুলো এইভাবে ক্রিয়েট হয়েছিল, মানে এটা ডাউন ট্রেন্ডে ছিল। তারপরে এখানে গিয়ে প্রাইসটা একটা হল্ট নিল, হল্ট নিয়ে এইখানে একটা বায়ারদের উপস্থিতি বোঝালো, তারপরে বায়াররা আস্তে করে অ্যাক্টিভেট হয়ে গেল এবং প্রাইসটা ওপরের দিকে নিয়ে চলে গেল। এইভাবে কিন্তু খুব সুন্দর আমরা একটা মর্নিং স্টার দেখে ট্রেড নিতে পারি। নেক্সট ক্যান্ডেল আমাদের ইভিনিং স্টার। এটা হচ্ছে একদম অপোজিট অফ মর্নিং স্টার, মানে এটা একটা বিয়ারিশ বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এটা কখন তার মানে ক্রিয়েট হবে? বিয়ারিশ মানে আমরা সবাই জানি এটা একটা আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে।
মানে প্রথম ক্রাইটেরিয়া আমাদের হয়ে যাবে এটার আপ ট্রেন্ড। সেকেন্ড ক্রাইটেরিয়া কী হবে? সেকেন্ড ক্রাইটেরিয়া হবে এটা একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে, মানে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। ওকে, তারপরে কি হবে? নেক্সট ক্যান্ডেল মানে সেকেন্ড যে ক্যান্ডেল হবে সেটা কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হবে। ওকে, এই যে গ্যাপ আপটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে প্রাইস কিছুটা নিচে আসবে। আচ্ছা, বোঝা গেল এখানে পর্যন্ত? থার্ড কি আমাদের ক্রাইটেরিয়া হবে? থার্ড ক্রাইটেরিয়া যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট হবে সেটা কিন্তু আবার গ্যাপ ডাউন হবে, এবং গ্যাপ ডাউন হয়ে এখানে যখন ওপেন হবে, এই জায়গাটা যখন ওপেন হচ্ছে তখন কিন্তু সেলাররা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং প্রাইসটাকে নিচে নিয়ে আসবে এবং এই জায়গাটা ক্লোজ দিয়ে দেবে। আর আমাদের এন্ট্রিটা কোথায় হবে? এটাও সেম মর্নিং স্টারের মতো, যদি এইটা ব্রেকডাউন দিয়ে দিত এই ক্যান্ডেলই, তাহলেও কিন্তু এটা আমরা ইভিনিং স্টার বলতাম। কিন্তু আরও ভালো আমরা কোথায় মুভমেন্টটা পাবো? যখন এটা গ্যাপ ডাউনটা না দিয়ে, মানে এই যে এই লোটা ছিল, এই লোটাকে ব্রেক করবে না, তখন এটা স্ট্রং থাকবে ইভিনিং স্টারটা। তারপরে ক্যান্ডেলটা কি করবে? তারপরে ক্যান্ডেলটা আমাদের এই লোটাকে ক্রস করবে, তাহলে আমরা কিন্তু আরও স্ট্রং একটা ডাউন মুভমেন্ট পাবো, তখন এই ইভিনিং স্টারটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। আশা করি বোঝা গেল। এইভাবে আমরা ট্রেডে একটা এন্ট্রি নেবো। আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে? এই যে এটা ওপেন হয়েছিল, এই ক্যান্ডেলটা, এই জায়গাটা ক্লোজ হয়েছে, এই ক্লোজিং পয়েন্টটা আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে একদম উপরে, এই যে হাইটা রয়েছে এই হাইতে আমাদের এটা এসএল লাগিয়ে নেবো আমরা। এবার আমরা দেখে নেবো অ্যাবান্ডান্ট বেবি। অ্যাবান্ডান্ট বেবি দু রকমের হয়, একটা বুলিশ একটা বিয়ারিশ। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি বুলিশ। বুলিশ মানে আমরা প্রথমে কি বলেছিলাম? এটা একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে। এর আগে ক্যান্ডেলগুলো তার মানে এরকম রয়েছে, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, তারপরে গিয়ে এই একটা বিয়ারিশ ক্যান্ডেল, মানে ফার্স্ট ক্যান্ডেল যেটা আমরা বলছি অ্যাবান্ডান্ট বেবির যে ফার্স্ট ক্যান্ডেল, এটাও একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, মানে ফার্স্ট ক্যান্ডেল হতে হবে রেড, ডাউন ট্রেন্ডে থাকতে হবে। আর একটু ভালো করে খেয়াল করে দেখুন, মর্নিং স্টার আর অ্যাবান্ডেন্ট বেবির মধ্যে খুব একটা ডিফারেন্স লাগছে না, কিন্তু এখানে কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেটা কি? দেখুন, ওটার কিন্তু হালকা একটা বডি ছিল মর্নিং স্টারের, মানে আমরা স্পিরিং টপ হিসাবে দেখতে পারতাম ওটাকে। আর এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের যে আমাদের প্যাটার্ন ছিল সেটা যদি না দেখে থাকেন, তাহলে হয়তো আপনার এটা বুঝতে অসুবিধা হবে যে কোনটাকে দোজি বলে আর কোনটাকে স্পিনিং টপ বলে। তো প্লিজ আপনারা ভিডিওর একদম এন্ডে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। ওটা বিনা কিন্তু এই 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 একটা ভিডিও দেখে কিন্তু আপনার ক্যান্ডেলস্টিকের ধারণাটা পুরো ক্লিয়ার হবে না। আপনারা প্লিজ ওই ভিডিওগুলো দেখে নিন, দেখার পরে একদম লাস্টে এই ভিডিওটা দেখুন, সিকোয়েন্স অনুযায়ী দেখুন, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখুন, তাহলে আপনাদের কিন্তু ক্যান্ডেল সম্বন্ধে একটা সম্যক ধারণা ক্রিয়েট হবে, আর কী করে আপনার ট্রেড নিতে পারবেন সেটা আপনি পুরোপুরি বুঝে যাবেন। তো আবার চলে আসছি আমাদের পয়েন্টে, আমি একবার এটা পুরো ক্লিন করে দিলাম। হ্যাঁ, এখানে আপনারা দেখুন মর্নিং স্টার যেটা বলছিলাম, এখানে একটা ছোট্ট বডি হবে, কিন্তু দেখুন এটা কিন্তু ডোজি ক্যান্ডেলস্টিক বানিয়েছে, এর কিন্তু বডি নেই। এখানে আপনার হালকা গ্রিন দেখছেন, এটা কিন্তু ব্ল্যাকও হতে পারে, ঠিক আছে, বা গ্রিন হালকা হবে, বা একদম হালকা রেডও হতে পারে, ঠিক আছে, মানে বডি নেই বলে আপনাকে চলে, তাই এটা আমরা ডোজি বলি। আর ওইটার ক্ষেত্রে কি ছিল, আপনি যে হাইটা যেটা ছিল না মর্নিং স্টারের ক্ষেত্রে আমি বলছি, এই সরি এই লোটা যেটা ছিল, এই লোটাকে ও কিন্তু ব্রেক করেনি, আর ব্রেক করলেও সেটা কিন্তু হালকা করে সে আবার আপ মুভমেন্ট দেখিয়েছিল, ঠিক আছে, স্পিনিং টপের ক্ষেত্রে কিন্তু আর একটা আপ মুভমেন্ট দেখিয়েছিল। বাট এখানে কি হবে, এটা পুরোপুরি একটা গ্যাপ ডাউন হবে। এই যে পুরোপুরি এই যে এইটা যদি লো ধরি, মানে এটাকে একটা গ্যাপ ডাউন হয়েছে, আর গ্যাপ ডাউনের পরে ও কিন্তু সেটাকে মেক আপ করতে ওপরে আসবে না, এই মাঝামাঝি জায়গায় গিয়ে থেমে যাবে। এটা গেল একটা পয়েন্ট। এইবার লাস্ট পয়েন্টটা দেখুন ভালো করে খেয়াল করে, লাস্ট পয়েন্ট কি হবে, একদম একটা বড় কিন্তু একটা গ্যাপ আপ নেবে, এত বড় একটা গ্যাপ আপ নেবে, মানে প্রাইসটা এখানে ওপেন হবে এই ক্যান্ডেলে হয়ে, সে কিন্তু আর কোথাও নিচে এসে হল্ট নেবে না, একদম উপরে চলে যাবে প্রাইসটাকে নিয়ে। ধরুন এরকম জায়গায় গেছিলো, তারপর আবার নিচে নেমে আসবে, মানে ও মোটমাট কথা বায়াসনেস দেখাবে, বায়াররা যেখানে অ্যাক্টিভ আছে সেটাও পুরোপুরি দেখিয়ে দেবে, আর বায়াররা এখানে কিন্তু ফুললি অ্যাক্টিভেট হয়ে গিয়ে প্রাইসটাকে আরও উপরে নিয়ে নেবে। এরপরে ক্যান্ডেলস্টিকটা কেমন হবে, এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, আর আমরা কোথায় এন্ট্রি নেব, এইটা ওপেন প্রাইস থাকবে, এটা ক্লোজ প্রাইস থাকবে, আমরা এই ক্লোজিংয়ে গিয়ে এন্ট্রিটা নিয়ে নেব। আমাদের এসএলটা কোথায় রাখবো, আমাদের এসএলটা রাখবো এই যে ক্যান্ডেলটা, সেকেন্ড ক্যান্ডেলটা, ওর নিচে আমরা মানে লোতে গিয়ে আমরা একটা এসএল নিয়ে নেব। আশা করি বোঝা গেল যে একটা অ্যাবান্ডান্ট বেবি দেখে আপনারা কী করে একটা সুন্দর ট্রেড নেবেন।
আর প্রথমেই বললাম অ্যাবান্ডন বেবি যেটা বুলিশ, তার সঙ্গে মর্নিং স্টারের কিন্তু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা, বাদবাকি কিন্তু প্রায় সব সেমই আছে। চলে এলাম আমাদের পরের ক্যান্ডেলস্টিকে। এখানে দেখো ক্যান্ডেলস্টিকটা আমি নামটা লিখিনি, এটা আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্টে জানান যে এই ক্যান্ডেলস্টিকটার নাম কি হবে। আমি আপনাদের বোঝার জন্য এবার আপনাকে লিখে দিচ্ছি এই ক্যান্ডেলটার নাম কি ছিল। এটার নাম হচ্ছে অ্যাবান্ডন বেবি বিয়ারিশ। বিয়ারিশ মানে আপনারা বুঝতে পারছেন এটা একটা কোথায় ক্রিয়েট হবে, এটা একটা আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে, আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে। ওকে, আপ ট্রেন্ডে ক্রিয়েট হলে কী হচ্ছে, মানে এর আগের ক্যান্ডেলগুলো এরকম এখানে রয়েছে, এই একটা এর মানে ফার্স্ট ক্যান্ডেল, মানে অ্যাবান্ডন বেবি যে ফার্স্ট ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলটা কী হবে, সেই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে বা বুলিশ ক্যান্ডেল হবে। তারপরে ক্যান্ডেলটা কী হচ্ছে, এটাই দেখুন এখানেই হচ্ছে খেলাটা পুরো। এটাকে দেখতে কেমন লাগছে, এই যে এই পুরো ক্যান্ডেলস্টিকটা কেমন দেখতে লাগছে সেটা দেখুন। এটাও কিন্তু একটা ইভিনিং স্টারের মতোই লাগছে, আমাদের ইভিনিং স্টারটাও কিন্তু দেখতে সেম ছিল, বাট এখানে একটাই ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা আমাদের ইভিনিং স্টারে কী ছিল, একটা এরকম স্পিনিং টপ মতো ছিল, তার হালকা একটা বডি ছিল, কিন্তু এখানে কিন্তু ও বডিটা শো করবে না, এখানে একটা গ্রিন রেড বা ব্ল্যাক কালার একটা লাইন থাকবে, মানে বডিটা নেই, একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করবে। আর এটা সবসময় কিন্তু একটা গ্যাপ আপ থাকবে, ফার্স্ট ক্যান্ডেলের সঙ্গে একটা গ্যাপ আপ থাকবে, তার মানে কি সে বুলিশনেসটা শো করছে। এখানে অনেকে ভুল ট্রেড নিয়ে ফেলবে, যে আপনারা দেখছেন অলরেডি কিন্তু এটা আপ মুভমেন্টে আছে, আর সেখানে আপনি দেখছেন এত বড় একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, ভলিউমও ভালো রয়েছে, তারপরে গিয়ে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। কিন্তু যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, প্রিভিয়াস কোনো যদি একটা রেজিস্ট্যান্স থাকে, আর সেখানে গিয়ে দোজিটা ক্রিয়েট হয়েছে এবং তারপরে ক্যান্ডেলটাই একটা গ্যাপ ডাউন হলো, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করলো, দেন প্রাইসটা তারপরে যে ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা নিচে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ক্লোজকে এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে দিয়ে এরম জায়গায় চলে গেল, ঠিক আছে, তখন আপনাদের এন্ট্রিটা কিন্তু হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম, মানে লো ক্যান্ডেলের ক্লোজ মানে এখানে, এই ক্যান্ডেল ক্লোজ মানে এখানে আপনাদের এন্ট্রি হয়ে যাবে, আমি লিখে দিলাম এন্ট্রি। আর এসএলটা আপনারাই জানেন কোথায় হবে, এই যে রেজিস্ট্যান্স ছিল, মানে এই দোজি ক্যান্ডেল ছিল, দোজি ক্যান্ডেল হাইয়ে গিয়ে একটা এসএল আমরা লাগিয়ে দেবো। এবার একটা খুব ইন্টারেস্টিং ক্যান্ডেলস্টিক আমরা দেখবো, সেটার নাম হচ্ছে 3 হোয়াইট সোলজার। ওকে, তো এইটা দেখুন, এটা একটা কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ। তো বুলিশ হলে আমরা জানি এটা একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে, মানে এর আগের ক্যান্ডেলস্টিকগুলো এরকম থাকবে। ওকে, ধরে নিলাম আমরা এটা সাপোর্ট আছে একটা, এখানে একটা সাপোর্ট আছে সুন্দর, ও এখানে কি হলো, প্রাইসটা নিয়ে গেল, মানে প্রাইসটা এখানে ওপেন হচ্ছে, এখানে ক্লোজ হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের। সেকেন্ড ক্যান্ডেলের কী হবে, সেকেন্ড ক্যান্ডেল কিন্তু আবার একটা হালকা এরকমভাবে নিচে নামবে, নিয়ে এখানে ওপেন হবে, এখানে ক্লোজ হয়ে যাবে। থার্ড ক্যান্ডেলের কী হবে, এখানে যখন ক্লোজ হচ্ছে পরের দিনই একটু এরম জায়গায় ওপেন করবে, একটু নিচের দিকে ওপেন করবে, তারপরে আবার ক্যান্ডেল কিন্তু ওপরে চলে যাবে, মানে ক্যান্ডেল না, বায়াররা প্রাইসকে ওপরে নিয়ে চলে যাবে। আশা করি বোঝানো গেল, ঠিক আছে। প্রথমটাও একটা বুলিশ হবে, সেকেন্ডটাও একটা বুলিশ হবে, থার্ডটাও একটা বুলিশ হবে। এখানে সবাই একটা ভুল করে ফেলে, সেটা কি, ধরুন এই ফার্স্ট ক্যান্ডেলটা যখন গ্রিন হলো, সেকেন্ড ক্যান্ডেল যখন গ্রিন হলো, আর এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হচ্ছে, এটা মার্কেট চলাকালীন, ধরুন মার্কেটটা রানিং রয়েছে, তখন এই ক্যান্ডেলটা এরম জায়গাটা ক্রিয়েট করলো, একটা হাই লাগালো, এরম জায়গাটা হাই লাগানোর পরে মার্কেট কিন্তু হয়তো বা পড়েও যেতে পারে, এটা কিন্তু কনফার্মেশন নেই যে এখানে গিয়েই গ্রিন ক্যান্ডেল পরেরটা দেবে। এইটা ধরুন গিয়ে এরম জায়গায় সে দিনের শেষে ক্লোজ করে দিল, তাহলে ক্যান্ডেলটা আমাদের কেমন হবে, ক্যান্ডেলটা হয়ে যাবে আমাদের এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। তখন এটা কি ক্যান্ডেল কালারটা থাকবে, এই কালারটা কিন্তু তখন আর গ্রিন থাকবে না, তখন আমরা রেড ক্যান্ডেল পাবো এটা। আর যখন এই রেড ক্যান্ডেলটা পাবো, তখন কিন্তু আমাদের 3 হোয়াইট সোলজার এই নামটা কিন্তু থাকবে না, বা এই ক্যান্ডেলস্টিকটা কিন্তু আমাদের ক্রিয়েট হবে না। তো প্লিজ এইটা কিন্তু আপনারা দেখে নেবেন, ওর ক্লোজের জন্য ওয়েট করবেন, 3টে ক্যান্ডেল যখন ক্লোজ সেটার জন্য ওয়েট করতে হবে। আপনি ফার্স্ট দুটো দেখে থার্ডেরটা কিন্তু আপনি অ্যাজাম্পশন লাগাতে পারবেন না। আপনার যখন এই 3টে গ্রিন ক্যান্ডেল হবে, তারপরেই এটা 3 হোয়াইট সোলজার হিসাবে এটা পুরোপুরি বিবেচনা করা যাবে। আশা করি বোঝানো গেল যে 3 হোয়াইট সোলজারটা কী, আর এর বেসিসে কী করে আপনি ট্রেডটা নেবেন।
আপনি একদম ফার্স্ট যে ক্যান্ডেলটা থাকবে তার নিচে গিয়ে এসএলটা লাগিয়ে নেবেন। আর এই যে এর হাইটা রয়েছে, ঠিক আছে, এর হাইও দেখতে পারেন বা এটার ক্লোজও দেখতে পারেন আপনি। এই ক্লোজটা যেটা থাকবে, এই ক্লোজের ওপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিল, ঠিক আছে, মানে এই জায়গাটা ক্লোজ দিল, তখন আপনি এন্ট্রি করবেন। অনেকে কিন্তু অ্যাগ্রেসিভ ট্রেডার আছে, তারা কিন্তু ক্লোজিং ওয়েট করে না, এরম জায়গাতেও কিন্তু এন্ট্রি নিয়ে নেয়, মানে এই ক্যান্ডেলে ক্লোজ নেয় না। কিন্তু অ্যাজ এ বিগিনার আপনার কিন্তু এই কনফার্মেশনটা লাগবে। আপনি কিন্তু মানে তাড়াতাড়ি করতে গিয়ে আপনি ফার্স্টে এন্ট্রি নিয়ে নেবেন না, আপনি কনফার্মেশনের জন্য ওয়েট করুন। তারপরে ধীরে ধীরে যখন আপনারও অভিজ্ঞতা বাড়বে মার্কেটে, তাহলে আপনি পরে সামনেও এন্ট্রি নিতে পারেন। কিন্তু এখন অ্যাজ এ বিগিনার যখন আপনি থাকবেন, আর এই ভিডিও দেখছেন মানে আমার আশা করা যায় আপনিও বিগিনার হিসেবেই এই ভিডিওটা দেখছেন, আর তার জন্য আমি বলছি যে সবসময় কিন্তু আপনি ক্লোজের ওয়েট করুন। ক্যান্ডেলে ক্লোজের ওয়েট কিন্তু অবশ্যই আপনাকে করার দরকার অ্যাজ এ বিগিনার। আপনি কিন্তু প্রো ট্রেডার হিসাবে কিন্তু এখানে এরম জায়গায় ওপেন হচ্ছে, আপনি গিয়ে এন্ট্রি নিয়ে নিলেন, সেটা নয়, হয়তো বা প্রাইসটা ঘুরে এরম নিচে চলে আসবে। তো এই কথাগুলো একটু মাথায় রাখবেন, সেইভাবে ট্রেডটা নিন। ওকে, এবার আমাদের ক্যান্ডেলস্টিক যেটা আছে তার নাম হচ্ছে, এর ঠিক একদম অপোজিট ক্যান্ডেলস্টিক, সেটার নাম হচ্ছে 3 ব্ল্যাক ক্রো। তো নামটা দেখে আর প্যাটার্নটা দেখে আশা করি বুঝতে পারছেন যে এই ক্যান্ডেলস্টিকটা কী করতে চলেছে। একদমই ঠিক, এই ক্যান্ডেলটা একটা বিয়ারিশ, তো এটা একটা আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে। এরম জায়গায় যদি আপনি কোনো আগে থেকেই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, তো এই ক্যান্ডেলের কিন্তু কাজ করার ওর যে ক্যাপাবিলিটিটা আরও বেড়ে যায়। মানে কী হবে, এই রেজিস্ট্যান্সে গিয়ে প্রাইসটা একটা হাই করে প্রাইসটা আস্তে আস্তে করে নিচে নামবে। কী হবে, প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, সেকেন্ড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, আর থার্ড যে ক্যান্ডেলটা সেটাও একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে। আর এখানে মাথায় রাখবেন তিনটে ক্যান্ডেলই কিন্তু রেড ক্যান্ডেলই হতে হবে। এর মাঝখানেও যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল বা লাস্ট ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু এটা 3 ব্ল্যাক প্রো বলা যাবে না। আর এটা এন্ট্রি কী করে নেবেন, এইরকম জায়গাটা আপনার এসএল লাগিয়ে নিতে হবে। এটা আপনার শর্ট সেল করতে পারেন, এটা নিয়ে এসএল লাগিয়ে এখানে একটা সুন্দর কিন্তু ডাউন মুভমেন্ট নিতে পারবেন। আর এন্ট্রিটা কোথায় হবে, এন্ট্রি আমি আগেও বললাম আগের যেই ক্যান্ডেলসটিকেই, যে ক্লোজিংয়ে ওয়েট করুন। মানে এটা এখানে ওপেন হয়েছিল, এরম জায়গায় ক্লোজ দিয়েছে, আপনি ক্লোজিংয়ে ওয়েট করুন, একদম ক্লোজিংয়ে আপনি এন্ট্রিটা নিয়ে নিন। আশা করি বোঝানো গেল যে এটার দ্বারা আপনি কী করে সুন্দর একটা ট্রেড নিতে পারেন। এবার আমরা ক্যান্ডেলস্টিকের নাম কি, 3 লাইন স্ট্রাইক। আর পাশে লেখা রয়েছে দেখুন বুলিশ, মানে 3 লাইন দু রকমের হয়, একটা বুলিশ আর একটা বিয়ারিশ। ঠিক আছে, আবার এখানে আপনি একটু হয়তো দেখে কনফিউশন হয়ে যাচ্ছে আপনার মধ্যে, যে এইটা তো কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে একটা কি 3 হোয়াইট সোলজার, কিন্তু এখানে আবার নাম আমরা দেখছি 3 লাইন স্ট্রাইক। আর আমি প্রথমেই দেখুন আজকে যে ক্যান্ডেলস্টিকটা আমরা পড়াচ্ছিলাম সেখানে কিন্তু মাল্টিপল লেখা ছিল। আর এতক্ষণ যখন আপনারা দেখলেন তখন আপনারা কি দেখলেন, যে তিনটে ক্যান্ডেল, মানে তিনটে ক্যান্ডেল দ্বারা একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছিল। এই একটা প্রথম ক্যান্ডেল দেখছেন যেখানে 4টে ক্যান্ডেলস্টিকে কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। আর এটা কি করে আর কিভাবে আপনার কনফিউশনটা এখানে ক্রিয়েট করবে আর কিভাবে আপনি দূর করবেন, সেটা আসুন বুঝিয়ে দিই। দেখুন, এই তিনটে ক্যান্ডেল একদম ঠিক ধরেছেন, এই তিনটে ক্যান্ডেল কিন্তু 3 হোয়াইট সোলজার, 3 হোয়াইট সোলজার। ঠিক আছে, আপনি এই তিনটে প্যাটার্ন দেখে, মানে তিনটে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন দেখে আপনি কিন্তু ট্রেডটা নিতেই পারতেন, কিন্তু নিলেই কিন্তু লস হতো। আমি আগের যে ক্যান্ডেলস্টিকটা দেখালাম, ঠিক আছে, তখন ওখানে আমি বারবার বলেছিলাম আপনার কিন্তু অবশ্যই ক্লোজিংয়ে ওয়েট করতে হবে। আমি বলেছিলাম তো এখানে ক্লোজিং ওয়েট করতে, দেখুন কেন বলেছিলাম। ধরুন এখানে এই ক্যান্ডেলটা ওপেন হলো আর এখানে গিয়ে ক্লোজ হয়ে গেল, আপনি কি এন্ট্রিটা কোথায় নেবেন তখন? আমি বলেছিলাম যে এই যে ওপেন হওয়ার পরে একটা প্রো ট্রেডারই কিন্তু নিতে পারে। অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু এখানে নিয়ে নিলেন এন্ট্রিটা, আর প্রাইসটা হট করে নিচে চলে গেল, আপনার কিন্তু তখনই মনের মধ্যে ধুকপুক করা শুরু হয়ে গেল। আপনি কী করবেন, সেই ট্রেডটা কেটে দেবেন, যে এত বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে, আমি বাবা কেটে দিয়ে আমাদের পিএলএন স্টেটমেন্টে ওরা একটা বড় লস শো করছে। আপনার বেশিরভাগ ট্রেডারই কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে আসবে, আপনার ট্রেডটা কিন্তু এইভাবেই নষ্ট হয়ে যায়। আর আপনি যেই এসএলটা লাগিয়েছিলেন, মানে এরম জায়গায় যে এসএলটা লাগিয়েছিলেন, এই এসএলটাও কিন্তু হিট করিয়ে ও আবার প্রাইসটা ওপরে চলে যাবে। তাই বারে বারে বলা হচ্ছে ক্লোজিংয়ের আগে কোনো ক্যান্ডেলের কনফার্মেশনের ক্লোজিংয়ের আগে কিন্তু কোনো ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না। এখানে বুঝতে পারছেন কতটা কনফিউজিং ক্রিয়েট হচ্ছে ব্যাপারগুলো। আপনি ভাবছেন প্রথমে একবার দেখতে হবে আমাদের চার্টের কোথায় তৈরি হচ্ছে, তারপরে আবার সেটা দেখতে হবে 3 হোয়াইট সোলজার,
তারপরে কখন এটা ক্লোজিং ওয়েট করব, তারপরে গিয়ে আমাদের এন্ট্রি নেব। দেখুন এইটাই হলো পেশেন্সের খেলা। ট্রেডিংটা কিন্তু অতটা সোজা নয়, ঠিক আছে? সবাই সব ভাবে যে ট্রেডিংয়ে আসবো, ট্রেডিং থেকে প্রচুর টাকা কামাবো। দেখুন ট্রেডিং কামাতে গেলে কিন্তু প্রথমে টেকনিক্যাল অ্যানালিসিস একদম ভিত যেটা রয়েছে সেটা শিখতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আপনি এগাতে পারবেন। আপনি যদি মনে করেন এলেন, আপনার কিছু জানার দরকার নেই, ওপর ওপর দু একটা ক্যান্ডেলস্টিক জেনে নিলেন, কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স জেনে নিলেন, আপনি টাকাটা কামিয়ে নেবেন, সেইভাবে কিন্তু হয় না। আর আমি যেটা বলছি এই শুধু ক্যান্ডেলস্টিক এটা শিখেও কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু পুরো পার্ট কমপ্লিট হয়ে যাবে না। তারপরে কিন্তু আপনার ডিসিশন মেকিং অনেক ব্যাপার থাকে, সাইকোলজি অনেক ব্যাপার থাকে, তারপরে কিন্তু এটা আপনি ট্রেডার হয়ে উঠবেন। এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে, তারপরে এগুলো সম্ভব, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না, তো আবার চলে আসি যে আমাদের পয়েন্টে। তো আমি পয়েন্টটা আরেকবার বলে দিই, এখানে কি করে আপনার এন্ট্রি নেবেন। দেখুন এন্ট্রিটা আমি বারবার বলেছিলাম যে এখানে আপনি এন্ট্রিটা, এই যে এই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে, এই ক্যান্ডেলটা যেটা ক্লোজ হচ্ছে, এখানে এন্ট্রি নিয়ে নেবেন না। বা ঠিক তার পরে ক্যান্ডেল রানিং অবস্থায় যে ক্যান্ডেলটা চলছে সেটা তো আপনি এন্ট্রি নিয়ে নেবেন না, কারণ আপনি জানেন না যে এই ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ দেবে। আপনি দেখছেন যে এইটুকু অবধি ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে, হতে পারে এর থেকে অনেক নিচে ক্যান্ডেলটা ক্লোজ দেবেন। আর যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ক্যাপিটালটা কিন্তু অনেকটাই কিন্তু একটা ট্রেডের মধ্যে কিন্তু সেটা ধ্বংস হয়ে যাবে। তো প্লিজ একটু কেয়ারফুল থাকুন, ক্যান্ডেলে ওয়েট করুন, ক্যান্ডেলটা ক্লোজ হতে দিন, তারপর এন্ট্রি নেবেন। তো দেখুন আমাদের স্টপ লসটা এখানে কোথায় থাকবে? স্টপ লসটা থাকবে তখন আমরা 3 হোয়াইট সোলজারে কি দিয়েছিলাম এখানে, বাট এখানে দিলে আমরা স্টপ লসটা হিট করে যেত, কিন্তু আমরা এখানে স্টপ লসটা দেবো এখানে, এই 4 নম্বর ক্যান্ডেল তার নিচে স্টপ লস দেবো। আর আমাদের এন্ট্রিটা কোথায় করব? এন্ট্রিটা তারপরের ক্যান্ডেলটা যদি এরম জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, গ্রিন ক্যান্ডেল, সেখানেও কিন্তু আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি নেব, ওয়েট করে থাকবো যে কখন এইটাকে ব্রেক করবে ও, এটাকে ব্রেক করবে, বা আপনি যদি আরও কনজারভেটিভ হন তাহলে এই হাইটাকে কখন ব্রেক করবে। এই হাইটাকে যখন ব্রেক করবে তখন আপনার এন্ট্রিটা হবে, এখানে আপনার এন্ট্রি হবে। মানে এরকম জায়গাটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, ওর ক্লোজিং মানে এখানে ক্লোজিং, এই ক্লোজিংয়ে গিয়ে আপনি এন্ট্রি নেবেন। এন্ট্রি নিয়ে দেখবেন যে আপনার মনে হচ্ছে যে এতটা পড়ে গেছে, বা আপনি এই এতটা মিস করে গেছেন, ঠিক আছে, এই র্যালিটা মিস করে গেছেন, এটা কিন্তু নয়, আপনাকে আবার টাইম দেবে। এই যে ক্লোজটা হবে এখানে যখন আপনি এন্ট্রি নেবেন না, এর ওপরে মুভমেন্টটা কিন্তু আরও বেশি হবে। আপনি কিন্তু কোনো গেস করতে পারবেন না যে এই মুভমেন্ট অনেক বড় ছিল এরপরে আর মুভমেন্ট হবে না, এই গেস কিন্তু আপনি করতে পারবেন না, হয়তো বা এর থেকে বেশি মুভমেন্ট দেবে। তো একদম প্রথমে আপনি কিন্তু ট্রেনে চড়ে যাওয়ার মতো ডিসিশন নেবেন না, একটু ওয়েট করুন, প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়াক, টাইম দিন, উঠুন, তারপরে কিন্তু সেই ট্রেনের মধ্যে চড়ুন, তাড়াহুড়ো করে উঠতে যাবেন না ট্রেনে। ওকে, এবারে ক্যান্ডেলস্টিকের নামটা দেখুন আপনার সামনে নেই, তো আপনাদের দেখে কি মনে হচ্ছে ক্যান্ডেলস্টিকটার নাম কি হতে পারে, এই তিনটে ক্যান্ডেলস্টিকের নাম কি হতে পারে? আপনারা একটু কমেন্ট বক্সে জানান যে এই তিনটে ক্যান্ডেলস্টিকের নাম কি হতে পারে। হ্যাঁ একদমই ঠিকই বলেছেন, এই ক্যান্ডেলস্টিকের নাম হচ্ছে 3 ব্ল্যাক ক্রো। কিন্তু আমি এখানে বলেছিলাম যেখানে মাল্টিপল দেখাবো, তিনটের অধিকও দেখাতে পারি। তিনটের অধিক যখন এই টোটাল এই 4টে ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হবে, সেটার নাম কি হবে? এটার নাম হবে 3 লাইন স্ট্রাইক। ওকে, আর এটা একটা বিয়ারিশ। এর আগেরটা আমরা দেখেছিলাম একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, আর এটা দেখবো আমরা বিয়ারিশ। তো বিয়ারিশ মানেই আমরা সবাই জানি এটা একটা আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে। ওকে, আর এখানেও দেখুন আপনাদের এই যে কনফিউজিংটা সেটা আমি আগে ক্যান্ডেলস্টিকে বুঝিয়ে দিলাম যে কেন আপনার ক্লোজিং ওয়েট করতে হবে। এখানে যখন ক্লোজিংটা দিয়ে দিত তাহলে আপনার এন্ট্রি হয়ে যেত, বাট এখানে ক্লোজিং দেয়নি, এর উপরে আবার নিয়ে চলে গেছে, প্রাইসটাকে উপরে নিয়ে চলে গেছে। ওকে, এখানে ক্লোজ দিয়েছে, তো আপনার এন্ট্রিটা কোথায় হবে? আপনি সবসময় ওয়েট করে থাকুন, এই যে এর হাইটা দিয়েছিল এই হাইয়ের নিচের জন্য ওয়েট করে থাকুন। তো আপনি এখানে একটা স্টপ লস লাগান, এসএল। ওকে, তারপরে ক্যান্ডেলস্টিক ধরুন এরকম একটা ক্রিয়েট হলো, এটা আমি একটা ক্যান্ডেলস্টিক বলছি, হতেও পারে এর মাঝেও একটা ক্যান্ডেলস্টিক কিন্তু ক্রিয়েট করতে পারে। তারপরে গিয়ে নেক্সট ক্যান্ডেল একটা দিল, আর এখানে গিয়ে তার ক্লোজিংটা দিল, এখানে আপনার এন্ট্রি হবে। আর এসএলটা এখানে তো লাগিয়ে দিতে হবে, সেটা বলেই দিলাম। এখানে গিয়ে একটা ডাউন মুভমেন্টে আপনি ট্রেড পেয়ে যাবেন। তো আশা করি বোঝানো গেল যে দুটোর সঙ্গে ডিফারেন্স কি, মানে একটা ব্ল্যাক ক্রো, 3 ব্ল্যাক ক্রো, তার সঙ্গে এই একটা যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জুড়ে দেওয়া যায়, এই দুটো জুড়ে কি ক্যান্ডেলস্টিক হতে পারে।
আর কিভাবে আপনারা ট্রেডটা নিতে পারেন। তো চলে আসছে আমাদের পরের ক্যান্ডেলস্টিকে। এবার ক্যান্ডেলস্টিক হচ্ছে 3 আউটসাইড আপ। তো আপ কথাটা মানেই আমরা বুঝতে পারছি এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। আপ মানে বুলিশ, ওকে। তো এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক। এইবার একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই ক্যান্ডেলস্টিকটা আমরা বাদ দিন, এই দুটো ক্যান্ডেলস্টিককে একত্রে দেখুন। আগে যদি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নিন, কারণ ওখানে কিন্তু আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে দেখেছিলাম। আর এই ক্যান্ডেলস্টিকটা প্যাটার্নের নাম ছিল হচ্ছে বুলিশ এনগালফিং। আশা করি যারা আপনারা আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছেন তাদের এই কথাটা মনে আছে, এবং একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক দ্বারা আমরা কী করে ট্রেড নিতে পারি সেটাও আপনাদের জানা আছে। আর যদি আপনারা নতুন এই ভিডিওটা দেখছেন শুধু, প্লিজ আগে দুটি ভিডিও দেখে নিন। ওই ভিডিওটা দেখার পরে, এই দুটো ভিডিও দেখার পরে আপনাদের কিন্তু ক্যান্ডেলস্টিক সম্বন্ধে পুরো একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে। এবার দেখুন, যদি আপনি এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হিসাবে, মানে সরি বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক হিসাবে আপনি ট্রেড নিতেন, তাহলে আপনার ট্রেড এন্ট্রিটা কী হতো, আপনার এই ক্যান্ডেলের ওপরে, মানে এই হাইয়ের ওপরে, বা আপনি ক্লোজও ধরতে পারেন, এর ওপরে আপনার এন্ট্রি হয়ে যেত। মানে এটা এখানে ক্লোজ দিয়েছে, এই হাইয়ের ওপরে তো ক্লোজ দিয়েছে, বা এই ওই ক্লোজের পরেই তো ক্লোজ দিয়েছে, তাহলে আপনাদের এখানে এন্ট্রি হয়ে যেত। আর স্টপ লসটা আপনারা কোথায় দিতেন, স্টপ লস আপনারা এখানে দিতেন, তাহলে এইভাবে ট্রেড নিতে পারতেন। এটাও কিন্তু কোনো ভুল নয়, কিন্তু এখানে কিন্তু আমরা আলোচনা করছি 3 আউটসাইড আপ, এটার মাধ্যমে আপনি কী করে ট্রেড নেবেন। ধরুন প্রথমে ট্রেডটা কী হতো, সরি প্রথমে ক্যান্ডেলটা হতে হবে আপনাকে বিয়ারিশ বা রেড, সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা আপনার হতে হবে গ্রিন, থার্ড যে ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু এই ক্যান্ডেলের কিন্তু ওপরে গিয়ে ক্লোজ দিতে হবে। এই যে ক্লোজ, এবার এখানে ওপেন হয়েছিল, এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। এরপরে যে ক্যান্ডেল হবে যেটা এটার ক্লোজকে ব্রিজ করবে, ঠিক আছে, মানে এইটা ধরুন এখানে ক্লোজ দিয়েছে, ধরুন এটা ওপেন হয়েছিল, এটা ক্লোজ দিয়েছে, মানে এখানে আপনার এন্ট্রি হবে। এর মাধ্যমে আপনার কি বুঝতে পারলেন, এর মাধ্যমে দেখুন, যদি আপনি বুলিশ এনগালফিং এর দ্বারা একটা ট্রেড নিতেন তাহলে কিন্তু আপনার কাছে একটা অ্যাগ্রেসিভ ট্রেড হতো, অ্যাগ্রেসিভ হিসাবে ট্রেড নিতেন। আর যখন এটাই 3 আউটসাইড আপের দ্বারা ট্রেড নিচ্ছেন, মানে এই ক্যান্ডেলটারও পরেও আপনি একটা কনফার্মেশন নিচ্ছেন, তখন এটা কিন্তু আপনার কনজারভেটিভ ট্রেড হয়ে গেল, ঠিক আছে। তো বিগিনারদের ক্ষেত্রে সবসময় কিন্তু এই ট্রেডটা নেওয়াই বেটার, ঠিক আছে। এইভাবে হয়তো মানে সাইকোলজিক্যালি বা এইরকমভাবে সুন্দরভাবে আপনি অনেক জায়গায় কিন্তু ক্যান্ডেলস্টিক শিখতে পারবেন না, কারণ সেখানে আপনাকে ওপর ওপর বলে দেবে, ঠিক আছে। আপনাকে শুধুমাত্র একটা 3 আউটসাইড আপ বলেই শিখিয়েই আপনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আপনি একটু সাইকোলজিক্যালি ভেবে দেখুন, আপনি কিন্তু এটার মাধ্যমেও আপনি কিন্তু শিখেছেন যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েও ট্রেড নেওয়া যায়, সেইভাবেও কিন্তু আপনি ট্রেড নিয়েও কিন্তু এটা করতে পারতেন, ঠিক আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কতটা সহজে সাইকোলজি অনুযায়ী একটা ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন, এর মাধ্যমে কী করে ট্রেড নেবেন সেটা দেখুন। শুধুমাত্র আপনার পুঁথিগত শিক্ষায় কিন্তু এটা হবে না, এটা পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। আর এই প্র্যাকটিসটা কী করে করবেন, আপনি যত সম্ভব আপনি ট্রেডিং ভিউ দেখুন, বা আপনার যেটাই চার্টিং সফটওয়্যার আছে সেখানে যান, দিনে অ্যাটলিস্ট 100 থেকে 150টা চার্ট দেখুন, এবং যেটা শিখছেন, মানে আপনি যদি আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছেন, যেই প্যাটার্নটা শিখছেন সেটা সিঙ্গেল হোক ডাবল হোক যেটাই হোক, ঠিক আছে, সেটা গিয়ে খোঁজার চেষ্টা করুন। আপনার সব খুঁজলে হবে না, একটা একটা করে গিয়ে খুঁজুন। ধরুন হ্যামার ক্যান্ডেলস্টিকটা আপনি দেখেছেন, হ্যামারটা গিয়ে আপনি খুঁজুন, এবং কোথায় খুঁজবেন, আপনি সবসময় কিন্তু একটা ডাউন ট্রেন্ডে গিয়ে হ্যামার খোঁজার চেষ্টা করুন। এরকম করতে করতে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড হবে। এবং শুধু আমি বারবারে বলি যে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক শিখলেই কিন্তু আপনার ট্রেডিং শেখা হয়ে গেল না, কিন্তু এটাই হলো ট্রেডিং শেখা কিন্তু প্রথম ধাপ, এটাকে আপনার শিখতেই হবে, এটা কিন্তু রপ্ত করতেই হবে আপনাকে, ঠিক আছে। চলো দেখা যায় আমাদের পরে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। ও আরেকটা জিনিস বলে দিই, আমাদের এখানেও কিন্তু সেমই আমাদের এন্ট্রিটা হবে, ঠিক আছে। এন্ট্রিটা আমি তো বলে দিলাম এখানে হবে, এই ক্যান্ডেলস্টিক যেটা হবে এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে মানে ক্লোজিং পয়েন্টে, আর এখানে আমাদের এসএল হয়ে যাবে, ওকে। এইভাবে আমরা ট্রেডটা নিয়ে নিতে পারি। আর এটা যখন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, মানে এটা একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে। এবারে এই ডুয়েল ক্যান্ডেলস্টিকটার নাম কি হতে পারে একত্রে, একদম ঠিক, বিয়ারিশ বিয়ারিশ এনগালফিং, এনগালফিং, ঠিক আছে। আর এই থার্ডটা যখন আমরা যোগ করে নেব, এই তিনটে একত্রে নাম হয়ে যাবে কিন্তু 3 আউটসাইড ডাউন। আর ডাউন কথাটার অর্থ হচ্ছে বিয়ারিশ, ঠিক আছে, নিচে, বা বিয়ারিশ মানে এটা একটা বিয়ারিশ ট্রেন্ড,
ঠিক আছে, তার মানে আপনার এটা ক্রিয়েট হবে একটা আপ ট্রেন্ডে, মার্কেটে আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে। এরকম জায়গায় যদি একটা সাপোর্ট থাকে, সরি রেজিস্ট্যান্স থাকে, তাহলে আরও ভালো। তারপরে ক্যান্ডেলটা কি হবে, মানে আমি এই যে বিয়ারিশ এনগালফিং, তারপরে একটা ক্যান্ডেল কি হলো, ক্রিয়েট হলো, তারপরেও যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, এখানে ক্যান্ডেলটার, সরি এখানে ক্যান্ডেলটা ওপেন হলো, এখানে ক্যান্ডেলটা ক্লোজ হলো, আর এই ক্লোজটা এই ক্লোজের নিচে হলো, এখানে আপনার এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি, স্টপ লস লাগিয়ে নেবেন এখানে। এখানেও সেম, এখানে আপনি কিন্তু বিয়ারিশ এনগালফিং এর দ্বারাও ট্রেড নিতে পারেন, অথবা আপনি টোটাল 3 আউটসাইড ডাউনের দ্বারাও ট্রেড নিতে পারেন। এবার আমরা দেখবো 3 ইনসাইড আপ। এই আপ কথাটা থেকে আপনাদের মাথায় নিয়ে নিতে হবে, এটা একটা বুলিশ ক্যান্ডেল। ওকে, আর বুলিশ ক্যান্ডেল মানেই আমি বলেছিলাম প্রথম থেকে যে এটা একটা কিন্তু ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে, মানে এরকম একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে। এর আগে ক্যান্ডেলস্টিক এরকম থাকবে, ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে। আর প্রথম যে ক্যান্ডেল থাকবে সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকবে। সেকেন্ড যে ক্যান্ডেলটা থাকবে সেটা দেখুন এই বিয়ারিশ ক্যান্ডেলের পুরো বডির মধ্যে কিন্তু চলে আসবে। আর এই ক্যান্ডেলটা যদি আমি বাদ দিই, এই দুটো ক্যান্ডেলটা দেখে আপনার কি মনে হচ্ছে? এটা একদমই ঠিক, এইটা হচ্ছে কিন্তু একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই দুটো মিলে ক্রিয়েট করা একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর আমাদের সেখানে কি নিয়ম ছিল, আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে, মানে এই দুটো ক্যান্ডেলের অনুযায়ী আমি বলছি, যখনই এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটাকে ব্রেক করে এই ক্যান্ডেলটা ক্লোজ দেবে, তখন আমাদের এন্ট্রি হয়ে যাবে, মানে এই পয়েন্টটা আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর আমাদের এসএল কোথায় লাগাবো? এসএল লাগাবো এটা। কিন্তু এটা যখন আমরা দেখছি 3 ইনসাইড আপ, তখন কি কি হবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। সেটা দেখুন, এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, তারপর একটা ছোট্ট একটা গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ এটা বলবো না, এটা উপরের দিকে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, মানে এখানে ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজ করে দিয়েছে। এই বডিটাকে কিন্তু সে কভার করেছে, বডিটাকে কিন্তু ব্রিজ করতে পারেনি। এরপরে কি হবে, আরেকটু এই ক্লোজিং ছিল, একটুখানি ছোট্ট একটুখানি এইখানে ওপেন হয়েছে, মানে ছোট্ট একটুখানি গ্যাপ আপ হয়েছে, সরি গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হয়ে প্রাইসটা ওপরে চলে গেছে, এখানে গিয়ে ক্লোজ করেছে প্রাইসটা, ঠিক আছে, মানে এখানে আমরা কনফার্মেশন পেয়ে গেছি। কিন্তু এইটা কিন্তু এই দুটো কনফার্মেশনে, এই দুটো ক্যান্ডেলস্টিক মানে বুলিশ হারামির দ্বারা এখানে কনফার্মেশন আমরা পেয়েছি। কিন্তু যখন আমরা ইনসাইড আপ দেখছি, আমাদের কনফার্মেশনের জন্য আরেকটা ক্যান্ডেলস্টিকে ওয়েট করতে হবে, সেটা হচ্ছে এটা, এখানে ওপেন, এখানে ক্লোজ, এখানে আমাদের এন্ট্রিটা হবে অ্যাকচুয়ালি। যদি আমরা বুলিশ হারামি করি তাহলে আমাদের এখানে এন্ট্রি হবে, আর যদি এটা ইনসাইড আপ করি, 3 ইনসাইড আপ করি, তাহলে আমাদের এখানে এন্ট্রি হবে, আর স্টপ লস আমাদের একই জায়গায় থাকবে। এটা এই ক্যান্ডেলস্টিকটা দেখেই আপনি বুঝতে পারছেন এটা কি। এই ক্যান্ডেলস্টিকটা 3 ইনসাইড ডাউন, ডাউন মানে হচ্ছে বিয়ারিশ, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, আর এটা সবসময় বটমে ক্রিয়েট হবে। এরকম জায়গাটা রেজিস্ট্যান্স যদি থাকে খুব ভালো। ওকে, এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক থাকবে, তারপরে একটা ছোট্ট একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক করবে, আর তারপর একটা বড় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করবে। আর এখানে দেখুন সাইকোলজিটা আপনার কী হবে, প্রথমে আপনি দেখলেই মনে করবেন এটা একটা বিয়ারিশ হারামি, আপনি এইভাবে ট্রেড নিতে পারেন, যেটা আমি আগেও বললাম। তারপরে এই কনফার্মেশনের জন্য এই ক্যান্ডেলটা নিয়েছেন, এরকমভাবে সেপারেটভাবে আপনি করতে পারেন, বা আপনি এই তিনটেকে একত্রিত করে এই নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করুন। এটা যখনই ক্লোজ দেবে, মানে এখানে ওপেন হচ্ছে, এখানে যখন ক্লোজ হচ্ছে, এখানে আপনি এন্ট্রি করে নিতে পারেন, স্টপ লসটা এর হাইয়ে স্টপ লসটা দিয়ে এন্ট্রি করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনি সুন্দর একটা ট্রেড পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং কিছুটা হলেও ইনফরমেশন আপনাকে গ্যাদার করতে সাহায্য করলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশনের জন্য কিন্তু আমার মোটিভেশন আসে যে নেক্সট এরকম কোয়ালিটি ভিডিও আনার। তো দেরি না করে এক্ষুনি কিন্তু পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দিন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমি ভিডিও শেষে বলে দেবো যে নেক্সট ভিডিওটা কিসের ওপর হবে। তো এই 3টে ভিডিওতে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখলাম, সেটা আমাদের অনেক নাম ছিল, অনেক কনফিউজিং নাম, অনেক টাফ নাম ছিল। এই নাম বাদ দিয়েও যে আমরা কিভাবে ক্যান্ডেলস্টিকের একটা সাইকোলজি বুঝে একটা ট্রেডে এন্ট্রি নিতে পারবো, আর যেটাকে বলে হচ্ছে ক্যান্ডেলস্টিক ব্লেন্ডেড প্রসেস, এই প্রসেসটা শিখে কি করে একটা সঠিক ট্রেড নেব, এটা নিয়েই কিন্তু নেক্সট ভিডিওটা আমাদের। তো ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হবে, খুব তাড়াতাড়ি ভিডিওটি নিয়ে আসছি। তো আজকের জন্য এখানে নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।